আজ বিয়ে মানে এমন এক কালচার হয়ে গেছে, টোটাল গোটা বিয়েটা মেহেদি অনুষ্ঠানের নামে যেই অশ্লীলতা, বেহায়াপনা, এক কালার ড্রেস, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন সবাই এক আকার হয়ে যায়। বেগানা আর পরগানার মধ্যে কোনো আগামাথা নাই, কোনো ধরনের সেটিং নাই, কোনো পর্দা নাই, কোনো ধরনের খোদাভীতি নাই, কোনো তাকওয়া নাই। এমন কিছু কালচার আমরা রেওয়াজ চালু করে দিয়েছি। রিসেন্টলি নারায়ণগঞ্জের মধ্যে দেখলাম, এতদিন তো ছাগল দিছে, এখন গোটা গরু ভুনা করে তুলে দিছে। তো বুঝতে হবে, যারা এই ধরনের কাজগুলো সৃষ্টি করে, তোমার বাবার টাকা আছে তাই তুমি করেছো, কিন্তু এটার প্রভাব তো পাশের বাসায় গিয়ে পড়ে গেছে, এটার প্রভাব তো গ্রামের মানুষের কাছে পড়ে গেছে। নিশ্চয়ই কোনো এক কুলঙ্গার সর্বপ্রথম জোর করে বৈরাতি সিস্টেম চালু করেছিল বলে আজ সেই সিস্টেম প্রত্যেক ঘরে ঘরে ঢুকে গেছে। কোনো এক কুলঙ্গার সর্বপ্রথম ফার্নিচার দেওয়া জোর করে, হাদিয়া নয়, জোর করে নেওয়া সিস্টেম চালু করেছিল বলে আজ সেটা বাধ্যগত হয়ে গেছে। কেউ একজন কোরবানির গরুকে বাধ্য করেছিল, কেউ একজন তালের পিঠাকে বাধ্য করেছে। এটা আজ সমাজকে তস নস করে দিয়েছে। ঠিক কিনা জোরে কথা বলেন। অথচ আমার নবী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিয়েছেন, হযরতে মাওলা আলীর কাছে শাদী দিয়েছেন। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের কাছে একটা যুদ্ধের একটা বর্ম ছিল। কি সুন্দর ইসলাম দেখেন। 480 দিরহামের এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিক্রি করেছেন। আবার উনি সেটা বিয়েতে গিফট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী হাদিয়া দিয়েছিলেন, হাদিয়া। কোনো রিকোয়ারমেন্ট ছিল না মাওলা আলীর পক্ষ থেকে যে এটা দিতে হবে ওটা দিতে হবে, কোনো রিকোয়ারমেন্ট ছিল না। আজকে ওই চন্দনাইশের মধ্যে দেখলাম, আপনারা দেখেছেন কিছুদিন আগে সি প্লাস টিভিতে, এক পুত্রবধূকে টেনে চুলের ঝুঁটি ধরে ঘরের বাইরে ধাক্কা মেরেছে দাজ্জাল শাশুড়ি। এরা শাশুড়ি নয়, এরা কুলঙ্গা। ঠিক কিনা জোরে কথা বলেন। আমারও বোন আছে, আমার কলিজা ছিঁড়ে গেছে ওই দৃশ্য দেখার পর। ওই মেয়েকে চুলের মুঠি ধরে উপরে আর নিচে শুধু জমিনের মধ্যে ফেলেছে আর তুলেছে, ফেলেছে আর তুলেছে, মৃত্যুর মুখে পতিত করে দিয়েছে ওই নারী। বুঝতে হবে এটা ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। হাদিয়া তো হাদিয়া, যা দিবেন তাই হাদিয়া, যতটুকু দিবেন ততটুকু হাদিয়া। এটা 1 টাকার জিনিস হতে পারে, 10 টাকার জিনিস হতে পারে। এগুলো নিয়ে যারা কথা বলে তারা লোভী, তারা দুনিয়াবাজ। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য আমি আপনাকে স্পষ্ট বলবো, ছেলের বউয়ের সাথে যখন করবেন আচরণগুলো, নিজের মেয়েকে তার আসনে বসাবেন। অনেক ছেলের বউয়ের সাথে অন্যায় করলে তারা মেয়ে বিয়ে দিছে না, নিজের মেয়েকে সেই আসনে বসিয়ে দেখবেন। ছেলের বউয়ের সাথে যে আচরণ করেন সেই আচরণ আপনার মেয়ের সাথে যদি হয় কেমন হতো। ঠিক কিনা কথা বলেন। এদিকে ছেলের বউকে টর্চার করেন, ওদিকে মেয়েকে ফোন করে করে বলেন খবরদার তুই হামনা করিবি, তুই চলে যাবি, কোনো অসুবিধা নেই, আরাতে ব্যাগিন আছে। আগের যুগের মেয়েদেরকে বিয়ে দেয়া হলে মা বলতো লাল শাড়িতে গিয়েছিস, সাদা শাড়িতে আসবি। ঠিক কিনা কথা বলেন। আর এখন উস্কানি মারে এদিক থেকে। যেই নারী বিয়ের পরে মায়ের কথা, ভাইয়ের কথা, বোনের কথা পরামর্শ নেয় ফোনে ফোনে, সেই মেয়ের সংসার টিকবে না ঠিক মতো। তাকে শুনতে হবে শাশুড়ির কথা, শ্বশুরের কথা, স্বামীর কথা। ঠিক কিনা কথা বলে। আমি আপনাদেরকে সব কিছুর মূল কথা হলো এই তাকওয়া। আল্লাহর ভয় যদি আপনার মধ্যে না আসে, পুলিশ দিয়ে আপনাকে ভয় দেখানো সম্ভব নয়। র‍্যাব আপনাকে কিছুই করতে পারবে না, জেলখানায় বেঁধে রাখবে, মারবে, আবার আগের মতো হয়ে যাবেন। সেনাবাহিনী আপনাকে কিছুই করতে পারবে না। সবকিছুর মূল হলো আল্লাহর ভয়। আপনি আপনার স্ত্রীর সাথে কি বিহেভ করছেন ওটা আল্লাহ দেখছে, আর স্ত্রী স্বামীর সাথে কি বিহেভ করছে ওটা আল্লাহ দেখছে। আপনি একজন মানুষের উপরে জুলুম করছেন, অত্যাচার করছেন মেয়ের বাবার উপরে, ওটা আল্লাহ দেখছে। আর মেয়ের বাবা একটা ছেলের উপরে জুলুম করছে, ওটাও আল্লাহ দেখছে। আমার নবী বলেছেন ইত্তাকু ওয়াজ-জুলমা
ফাইন্না যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা, তোমরা জুলুম থেকে নিজেকে আল্লাহর ভয় করো, জুলুম তোমাদের কিয়ামতের মাঠে অন্ধকার ডেকে আনবে। তোমরা আলোর চোখ দেখবে না যদি জালেম হয়ে থাকো, খবরদার জালেম তুমি হয়ো না। আমার নবী বলেছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই যদি জালেম হয় তাকে তুমি সাহায্য করো, তোমার ভাই যদি মজলুম হয় তাকেও তুমি সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেম হলে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে, মজলুম হলে কেমনে সাহায্য করব? মজলুমকে সাহায্য করো মজলুমের পাশে দাঁড়িয়ে গিয়ে। ঠিক কিনা কথা বলেন?